ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক। ডায়াবেটিস কিন্তু আক্ষরিক অর্থেই একটা নীরব ঘাতক, মানে কোনোরকম লক্ষণ ছাড়াই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে এটা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অজান্তেই তাদের কিডনি আর হার্ট সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ার একটা বিশাল ঝুঁকি তৈরি হয়, আর ঠিক এখানেই যুগান্তকারী সমাধানটা আসলে কী। একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসতে পারে, কেন ডায়াবেটিস কোনো উপসর্গ ছাড়াই কিডনি আর হার্টের কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে? আসলে ডায়াবেটিস ম্যানেজ করার সময় কিডনি আর হার্ট সবসময় একটা অদৃশ্য হুমকির মুখে থাকে। শরীরের একদম কোষের স্তরে এমন কিছু ক্ষতি হতে থাকে যা বাইরে থেকে টেরই পাওয়া যায় না, আর যখন টের পাওয়া যায় পরিস্থিতি তখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে। ঠিক এই সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্যই চিকিৎসা বিজ্ঞানে একটা দারুণ ব্রেকথ্রু বা যুগান্তকারী সমাধানের খুব বেশি প্রয়োজন ছিল। আর ঠিক সেই সমাধান হিসেবেই দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান অপসনিন ফার্মা বাজারে নিয়ে এসেছে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ, ফিনেরা। ডায়াবেটিক সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত রোগীদের জন্য এটা আসলে দারুণ একটা খবর, কারণ এটি শুধু কিডনিকেই রক্ষা করে না, সাথে সাথে হার্টের পূর্ণ সুরক্ষাও নিশ্চিত করে। বলতে গেলে এটা একটা জীবন রক্ষাকারী সমাধান। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরছে যে ফিনেরা আসলে কাজ করে কিভাবে। এর মূল জেনেরিক উপাদানটা হল ফিনেরেনন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নন স্টেরয়েডাল সিলেক্টিভ মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। নামটা শুনে বেশ কঠিন মনে হচ্ছে, তাই না? চলুন ফার্মাকোলজির এই কঠিন শব্দগুলোকে একটু গল্পের মতো করে ভাবি। ধরুন শরীরের ভেতর কিছু ক্ষতিকর সিগন্যাল বা সংকেত আছে, যেগুলো কিডনি আর হার্টের কোষগুলোকে ক্রমাগত আঘাত করে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে। ফিনেরা এখানে ঠিক একজন প্রহরীর মতো কাজ করে। এটি সরাসরি সে ক্ষতিকর সিগন্যালগুলোকে আটকে দেয়, ফলে কোষের টিস্যুর ক্ষতি আর প্রদাহ একেবারে বন্ধ হয়ে যায়। তো আমাদের প্রথম অধ্যায়ে ফিনেরা আসলে কাদের জন্য এবং এটি কিভাবে সুরক্ষা দেয়। চিকিৎসকেরা মূলত দুটো প্রধান ক্ষেত্রে এই ফিনেরা প্রেসক্রাইব করে থাকেন। প্রথমত, টাইপ 2 ডায়াবেটিসের কারণে যাদের সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ দেখা দিয়েছে, তাদের কিডনি পুরোপুরি বিকল হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে এটা জাদুর মতো কাজ করে। আর দ্বিতীয়ত, হার্ট ফেলিওরের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়, বিশেষ করে যাদের হৃদযন্ত্রের কার্যক্ষমতা মানে এলভিইএফ 40% সমান বা তার বেশি থাকে। এই নির্দিষ্ট রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক আর কিডনি ফেলিওরের ঝুঁকিটা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে ফিনেরা ভীষণ কার্যকর ভূমিকা রাখে। চলুন এবার সামনের দিকে এগিয়ে দেখি এই বিষয়টা কিভাবে কাজ করে। আমাদের দ্বিতীয় অধ্যায়, সঠিক মাত্রা বা ডোজ বোঝা। যে কোনো ওষুধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সঠিক মাত্রা। ফেনেরার ক্ষেত্রে চিকিৎসকরা রোগীর কিডনির কার্যকারিতা, যাকে আমরা ইজিএফআর বলি, এবং রক্তে পটাশিয়ামের মাত্রার উপর ভিত্তি করে প্রতিদিন 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রামের একটা করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন। এটা খাবারের আগে বা পরে যে কোনো সময়ে খাওয়া যেতে পারে। তবে একটা কথা একদম পরিষ্কারভাবে মনে রাখা দরকার, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই এর ডোজ নিজে নিজে পরিবর্তন করা বা ঔষধ খাওয়া বন্ধ করা যাবে না। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। এবার আসা যাক আমাদের তৃতীয় অধ্যায়ে, বাজারে প্রাপ্যতা এবং মূল্য। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল এর সহজলভ্য মূল্য তালিকা। অপসনিন ফার্মা তৈরি ফিনেরা 10 মিলিগ্রামের প্রতি পিস ট্যাবলেটের দাম নির্ধারণ করা হয়েছে 65 টাকা, আর ফিনেরা 20 মিলিগ্রামের প্রতি পিসের দাম 120 টাকা। প্রতিটি বক্সেই 14টা করে ট্যাবলেট থাকে। এই বক্স সাইজটার কারণে ঔষধের একটা নির্দিষ্ট কোর্সের হিসাব রাখাটা বেশ সহজ হয়ে যায়। যে কোনো শক্তিশালী চিকিৎসার ক্ষেত্রেই কিছু সতর্কতা লাগে, তো জরুরি সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। এই ঔষধ খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকির জায়গাটা হল হাইপারক্যালেমিয়া, সহজ কথায় রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া। ঠিক এই কারণে ফিনেরা চলাকালীন সময়ে নিয়মিত রক্তের পটাশিয়াম পরীক্ষা করাটা একেবারে বাধ্যতামূলক। এছাড়া এটা 18 বছরের কম বয়সীদের জন্য এবং গর্ভাবস্থায় সম্পূর্ণ অনিরাপদ। আর হ্যাঁ, কেউ যদি আগে থেকেই কোনো শক্তিশালী এনজাইম ইনহিবিটর বা খুব কড়া কোনো ঔষধ খেয়ে থাকেন, সেটার সাথে ফিনিরার একটা ক্ষতিকর রিয়াকশন বা মিথস্ক্রিয়া হতে পারে। তাই এগুলো ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, ফেনেরা এমন একটা ওষুধ যা ডায়াবেটিক সিকেডি রোগীদের জন্য আক্ষরিক অর্থেই একটা বিশাল ঢাল।
এটা যেমন কিডনিকে রক্ষা করে, তেমনি হার্টকেও সুস্থ রাখে। তবে এর এই দারুণ ক্ষমতাটা তখনই পুরোপুরি কাজে আসবে যখন এটা একদম সঠিক নিয়মে আর একজন রেজিস্টার্ড চিকিৎসকের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সেবন করা হবে। দিন শেষে সুস্বাস্থ্যই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই না? দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন হওয়াটা এখন একদম সময়ের দাবি। চিকিৎসা বিজ্ঞান আর স্বাস্থ্য সম্পর্কিত এরকম আরও তথ্যবহুল বিশ্লেষণ নিয়মিত পেতে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকার অনুরোধ রইল। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ডায়াবেটিস নামের এই নীরব ঘাতক কিডনিকে পুরোপুরি ধ্বংস করার আগে সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? একটু ভেবে দেখবেন।